হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ঘুমের থেকে উঠে বিকেলবেলা কেমন যেন একটু ভাজা পোড়া খেতে ইচ্ছা করতেছিল। তো বাসায় সুজি আর ময়দা ছাড়া আর কিছুই ছিল না, তাই ভাবলাম এই ঝটপট সুজি আর ময়দার পিঠা বানিয়ে নিই। এটা একদম কমন একটা রেসিপি, তো আমি তারপরেও তোমাদের মাঝে শেয়ার করলাম আমি কিভাবে বানাইছি। সেই ভিডিওটাই আজ তোমাদের দেখাবো, তো চলো দেখে নিই। এই তো প্রথমে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, তারপর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি এই কাপ মেপেই সব কিছু দিব, তোমরা দেখলেই বুঝতে পারবা। এরপর আমি 1 কাপ সুজি অ্যাড করতেছি, এরপর 1 কাপ ময়দা অ্যাড করব। তোমরা এখানে আটাও দিতে পারো, তবে ময়দা দিলে খুব সুন্দর করে পিঠাটা ফুলে আর নরম হয়। এরপর সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। এই তো আমি সব কিছুকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি। তোমরা একটা মিক্সার জারে দিয়ে মিক্স করেও নিতে পারো। এই তো আমার সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তোমরা দেখলেই বুঝতে পারবা কতটা হার্ড বা কতটা ঘনতর হয়েছে। এরপর একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়ে চুলাটা অন করে দিচ্ছি। তারপরে এখানে আমি 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি। তারপর পিঠাগুলো এক বড়ার আকারে করে আমি এখানে দিয়ে দিচ্ছি। তোমরা অন্য শেপও দিতে পারো, তবে আমি এমনি নর্মালি বড়ার মতো করেই ভেজে নিব। এই তো আমি এক এক করে সবগুলো বড়ার মতো করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি এর মাঝে, তেলের মাঝে। এরপর এক সাইড হয়ে গেলে আমি পিঠাগুলো উল্টে নিব। প্রথম অবস্থায় পিঠাগুলো একটু নরম থাকে, তাই সাবধানতায় উল্টাতে হবে। এই তো আমার এক সাইড উল্টে নেওয়া হয়ে গেছে। এভাবে করে আমি 2 সাইডই ভেজে নিব। একদম পুড়িয়ে ফেলা যাবে না, একদম মিডিয়াম টু লো আছে রাখতে হবে চুলার তাপটা, তাহলে পিঠাগুলো এরকম সুন্দর একটা কালার চলে আসবে। এই তো আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই তো তোমরা দেখতেই পারতেছো মাশাআল্লাহ পিঠাগুলো কত সুন্দর লাগতেছে আর খেতেও অসাধারণ ছিল। এইভাবে করে আমি সবগুলো পিঠাই রেডি করে নিয়েছি। আর আমার মজাদার এই ঝটপট নাস্তাটি কেমন লাগছে তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা। পিঠাটি দেখতে যতটা সুন্দর লাগতেছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। তোমরা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।